শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে খুবই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে কি রান্না হচ্ছে। আজকে অবশ্য নিরামিষ হবে, সম্পূর্ণই নিরামিষ। তো চলো দেখিয়ে দিই। তো দেখো এখানে বানিয়েছি আলু দিয়ে, লাউ দিয়ে, টমেটো দিয়ে একটা নিরামিষ, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো এই যে এটা এখানে হচ্ছে। এখানে এই যে একটা ডাল বানিয়েছি, আর এই যে উচ্ছে ভেজেছি, ভাতটা হয়ে গেছে। এখানে এই দেখো পনির কেটে রেখেছি, একটু কাজু আর একটু চাল মগজ ভিজিয়ে রেখেছি। তো বাস এইগুলো, মানে ওগুলো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন এই পনিরটা বানাবো। আমার ছেলে মেয়ে কি করছে, এখনো বিছানা তুলিনি, সবে মাত্র উঠেছে। এই দেখো হোমওয়ার্ক করতে বসে পড়েছে, কারণ একটু পরেই ম্যাডাম চলে আসবে। তো সেই কারণে রাত্রে কিছু করেছিল হয়তো হোমওয়ার্ক, এখনো বাকি। দুটো করেছিস আর দুটো বাকি, তো এখন হোমওয়ার্ক করছে। কোথায় আমার বাবা? ও বাবা, দেখো এই যে শুয়ে আছে, এখনও আর কি ঘুম কাটেনি। তো দেখো কটা বাজে, সবে 8টা 10। আর এদিকে অবস্থাগুলো দেখো, শুধু পুতুল আর পুতুল। কি করব, কত গোছাবো, যতই গোছাই না কেন সব এইরকম হয়। আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই দেখো আমার ছেলে কত ভালো কলাগুলো কেটে কেটে এইরকম অবস্থা করে। তো সারাদিন, হ্যাঁ কাঁচা ছিল তাই কেটে ফেলেছো, তাই তো? তো আমার ছেলের জন্য আর কি ঘরদোর সেইভাবে পরিষ্কার হয় না, কি করব বলো। যাই হোক, এই যে মোটামুটি এই রকম। একদিন একটু ভালো থাকে, যেদিন আমি ঘরটা গোছাবো সেদিন ভালো থাকবে। তো তারপরে আর দেখা যায় না, এই পরিস্থিতি হয়। তো ভাবছি একটা বেডশিট পেতে দেবো এখানে। দেখো, হ্যাঁ ট্রেনটা কি হয়েছে। চলো চলো ব্রাশ করো। ব্রাশ করেছো তুমি? করনি। এখন বাদ বাকি কাজগুলো করব। দেখো এখনো মশারি তোলা হয়নি, এখন বিছানাটা গুছিয়ে নেব। আর রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে 9টার মধ্যে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো কাজগুলো আগে করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, ছেলে এখানে বসে বসে খেলছে ধুলো নিয়ে। বাইরে এত রৌদ্র, তাও কিভাবে খেলছে। আসলে ওর দিদি টিউশন পড়ছে, তা কার সঙ্গে খেলবে, এই জন্য কিছুক্ষণ সাইকেল চালিয়েছিল। আর এখন এই যে ধুলো নিয়ে খেলছে। হাতে দেখো একটা বোতল রয়েছে, ওই বোতলের মধ্যে ধুলো ভরছে আর খেলছে। কেউ নেই, কি করবে। এই দেখো কি সুন্দর খেলছে ও। তো ও এখানে খেলছে, আমি এখন রান্না করছি। তো রান্না করার মাঝখানে মাঝখানে এসে ওকে দেখে যাচ্ছি কোথায় চলে যায়। ও আবার সাইকেল নিয়ে অনেক দূর চলে যায়, একদম ওই হসপিটালের কাছে চলে যায়, তাই ভয় করে। তো সেই জন্য এই যে বারবার এসে এসে দেখছি ওকে। তো এখন তো খেলছে, এখন আমি এই যে রান্নাঘরে যাচ্ছি। তো এই যে রান্নাঘরে চলে এলাম। দেখো মশলাটা প্রায় হয়ে গেছে, তেল ছেড়েই দিয়েছে, কষানো কমপ্লিট। খুব সুন্দর একটা গন্ধ আছে। আর এখানে এই যে পনিরটা ভেজে গরম জলে ধুয়েছিলাম, মানে 5 মিনিট মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা এখন এর মধ্যে দিয়ে দেবো, মানে এর মধ্যে অল্প জল দেবো। দেখো একদম মশলায় তেলটা ছেড়ে দিয়েছে, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই। কি হলো, খেলা কমপ্লিট? আবার দৌড়াচ্ছিস? তো এই যে নামিয়ে তো নিলাম, আর দেখতে তো সুন্দর লাগছে। এবার জানি না খেতে কেমন হবে, কারণ আমি এখনও টেস্ট করিনি, এখনও আর কি আমার পুজো দেওয়া হয়নি। তো সেই কারণে, তো যাই হোক রান্না বান্না দেখো আজকে আমার কমপ্লিট হয়ে গেছে সব। এখন চলে যাব আমার কাজে, কারণ এখনও পুজো তো করিনি, তাই এখন যাব একটু স্নান টান করে পুজো করতে। সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই বাড়িতে এসছে অনেক দিন পর। তো ছেলে মেয়ে তো ভীষণ খুশি। এই দেখো ওদের জন্য গিফট এনেছে। তো কি এনেছে সেটাই বসে বসে দুই ভাই বোন দেখছে। তো একই রকমের দুটো পেন্সিল বক্স এনেছে, তো সেটা দেখছে, মেয়ে ম্যাচিং করছে কারটা কী রকম। আর এদিকে গাড়িও এনেছে, এই যে ওর হাতে যে গাড়িটা রয়েছে, তো এরকম একটা গাড়ি আগেও ছিল, তো সেটা হারিয়ে ফেলেছে। তো সেই কারণে বলেছে যে আমাকে একটা গাড়ি এনে দাও। তো দেখো পেয়ে তো ভীষণ খুশি, এখন ওইটা নিয়ে খেলছে। আর এইদিকে এই যে চিপস, খাবার, চকলেট, মানে যা যা আছে এই যে এর মধ্যে এনে দিয়েছে ওকে। আর ও কী করবে, ও নিজেই খুঁজে পাচ্ছে না। তো দেখো পাপা বসেছে দেখে পাপার কোলে গিয়ে বসছে, মানে এখন আদর খাবে।
অনেক দিন পর এসেছে তো সেই জন্যই আর কি। দেখো কি করছে। তো এই যে ওর গিফটটা নিয়ে বসে জিজ্ঞেস করছে যে পাপা আর কিছু এনেছো কি না। তো এই যে আবার ঘরে এসে দেখো খেলা শুরু করে দিয়েছে। বলছে একটু ঘোড়া হও, আমি ঘোড়ায় উঠবো। তো দেখো একবার উপরে উঠছে আবার নামছে, মানে ও কি করবে ও নিজেই খুঁজে পাচ্ছে না। এখন বাজে সবে 3টে আর বিশাল অন্ধকার হয়ে গেছে, মেঘ করেছে। দেখো হাওয়া চলছে, এই দেখো, এই দেখো এই পাশটা পুরো কালো মেঘ করে গেছে। গাছগুলো নড়ছে কিভাবে, আজকে বোধহয় বৃষ্টি হবে। দেখো, এই দেখো বিদ্যুৎও চমকাচ্ছে, ও বৃষ্টিও পড়ছে ছিটাফোটা করে, খুব হাওয়া চলছে। দেখো বৃষ্টি পড়বে দেখে গাড়িটাকে এখন ঢাকা হবে। আর এইদিকে তোরা কি খাচ্ছিস? কেক ওর পাপা এনেছে তাই সব খাচ্ছে বসে বসে। বাবু বৃষ্টি পড়ছে, চলে এসো। বৃষ্টি পড়ছে, ও মা, এই এই বৃষ্টি পড়ছে তো। রেনিং রেনিং কি নাচ। আর এই যে গাড়িটা বাঁধা হচ্ছে, বৃষ্টি পড়ছে দেখে গাড়ি বাঁধা হচ্ছে। এই দেখো, এই যে দেখো বৃষ্টির মধ্যে কি করে বেড়াচ্ছে। এই চলে আয়, বৃষ্টি পড়ছে কিন্তু, ঠান্ডা লেগে যাবে। চলে এসো চলে এসো চলে এসো, বৃষ্টির মধ্যে চলে এসো। বিশাল বড় বড় বৃষ্টি পড়ছে। ওঠো 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 ওঠো। তো দেখো কি সুন্দর লাগছে বৃষ্টিটা, প্রচুর বৃষ্টি হচ্ছে। এবার কতক্ষণ বৃষ্টি হবে জানি না। দেখো বন্ধুরা, এই যে বৃষ্টি থেমে গেছে, তো মেয়েকে নিয়ে চলে এলাম গানের ক্লাস। ছেলেকে রেখে এসেছি ওর পাপার কাছে, তাই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আর চারপাশটা অন্ধকার হয়ে গেছে আর মেঘ গুড় করছে, মনে হয় এখন আরও বৃষ্টি হবে। এই দেখো কেমন কালো মেঘ হয়ে আছে, দেখো চারপাশটা, এখনো বৃষ্টি হবে মনে হয়। আর এখানে এখানে একটু একটু করে জল জমে রয়েছে, গ্যারান্টি বৃষ্টি হবেই একদম। আমরা চলেও এসেছি, এই যে এখন যাব এই বিল্ডিংয়ে। আজকে আমরা তো পার্কে কেউ যেতে পারবো না, কারণ অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় তো একদমই যাওয়া যাবে না পার্কে। তো এখান থেকে সোজা আবার বাড়ি চলে যেতে হবে। তো এই যে 3তলার উপর চলে এসেছি, এখন যাচ্ছি 4তলার উপরে। 4তলার উপরে উঠতে ভীষণ কষ্ট হয়ে যায়, এই যে মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। আর দেখো এখানের ভিউটা কত সুন্দর লাগে এখান থেকে, ওইটা রাস্তা। আর এখানে সবাই সবজি চাষ করেছে। এই কোথায় যাচ্ছিস বদমাস, ওখানে চল। কত বড় বদমাস, ওর পরে আর নেই। চলো, এই যে চলে এসছি বাড়িতে। সন্ধ্যা থেকে আর বৃষ্টি হয়নি, তাই দেখো আমরা সবাই চলে এলাম বাজারে একটু বাজার করতে। আসলে মেয়ে নতুন ক্লাসে উঠেছে, তো ওর অনেক কিছু কিনতে হবে, তো সেই কারণেই আর কি আসতে হয়েছে। তো দেখো এই যে এই দোকান থেকে মেয়ের জন্য স্কুল ড্রেস নিয়েছি, আর এখান থেকেই ছেলে আবার একটু বেলুন কিনে নিল। তারপর চলে এসেছি এই যে আর একটা দোকানে, মানে এই দোকান থেকে বই নেব। তো দেখো পুরো এক সেট বই এই যে দিয়েছে, তো এই যে সমস্ত বইগুলো এখন দেখে ভালো করে আর কি চেক করে নেব এখান থেকে। আর এইদিকে ছেলে বেলুন পেয়ে তো খুব আনন্দ পেয়েছে, মানে ও সারাক্ষণ শুধু বেলুনই আর কি ফুলিয়েই যাচ্ছে। তো দেখো এই যে সমস্ত কিছু নিয়ে আবার অন্য দোকানে চলে এসেছি, মানে এখান থেকে কপি নেব। ওই দোকান থেকে শুধু বুক নিয়েছি, আর এখান থেকে আর কি সারা বছরের মানে স্কুলের যত কপি লাগবে সমস্ত কপি এই যে নিয়ে নিলাম। তো এখান থেকে মেয়ে আবার বলছে আমার জন্য একটা কালার বক্স নাও। তো দেখো সেটাই দেখছি আর কি কোন বক্সটা নেব। তো প্রথমে যেটা দিল ওটা নেব না, কারণ ওইটা অতটা ভালো নয়। এই যে একবারে বড় দেখে একটা নিয়ে নিলাম। কি বানিয়েছো তুমি ওটা? টাইলস বানিয়েছি। ও বাবা, টাইলস বানিয়েছো, একটু দেখাও। যা যা কেনার ছিল সমস্ত কিছু কিনে এই যে বাড়ি চলে এসেছি। আর এইদিকে দেখো কত বই খাতা, মানে এখন নিয়ে বসে পড়েছি সমস্ত আর কি কপিতে।
আর বুকে এই যে মলাট লাগাতে। তো দেখো বন্ধুরা,